আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন, প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেলটা দেখি। ইন্ডেক্সের ক্যান্ডেল একটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আমাদের সাপোর্ট লেভেল বলা রয়েছে 5230। এর আশপাশে এসে সাপোর্ট পায় কিনা এটাই আমরা দেখব। আর আমাদের উপরে 5394। দেখা যাক পরবর্তী দিনগুলোতে ইন্ডেক্স কি আচরণ করে। চলেন আমরা প্রতিদিনের ন্যায় হাই মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব। যারা আমরা T2-তে ট্রেড করতে চাই অবশ্যই তাদেরকে হাই মোমেন্টাম স্টক নিয়ে স্টক নিয়েই ট্রেডিংটা করতে হবে। তো চলেন আমি বেশি কথা না বাড়াই, তাহলে ভিডিওটি বড় হয়ে যায়। তো দেখেন আজকে যে ক্যান্ডেলটি তৈরি করেছে এর ভলিউমটা দেখেন কত সুন্দর। আর আরএসআই আমাদের 68.72। আমরা কি জানি? আমরা জানি আরএসআই যদি 60+ হয় তাহলেই সেই স্টকটি মোমেন্টামে চলে যায়। তো এই স্টকটি সব দিক থেকেই মোটামুটি ভালো রয়েছে। পাশাপাশি দেখেন এই যে দেখেন 14.90 একটি রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স দেখেন ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেল দ্বারা। তো এই শেয়ারটি আমি পজিটিভ মনে করছি। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি এন্ট্রি এবং এক্সিটটা কিভাবে করতে পারি, যেহেতু আমি মনে করছি এই শেয়ারটি একটা ব্রেকআউট দিয়েছে, অবশ্যই রিটেস্ট করতে আসবে। তো যদি রিটেস্ট করতে আসে 14.50 লেভেলে, তাহলে এই শেয়ারটিতে আমার এন্ট্রি হবে, নতুবা আমি এন্ট্রি নিব না। তো আমি এই জিনিসগুলো কিভাবে এন্ট্রি এক্সিট করতে হয় এটি আমি শেখানোর চেষ্টা করছি। তো দেখেন এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমি স্টপ লস কোথায় দেবো বলেন? আমি স্টপ লস দিব আমার কি মিডল ব্যান্ডের নিচে যদি নেমে যায়, এই যে অরেঞ্জ কালারের এর নিচে, অর্থাৎ 13.60 নিচে যদি নেমে যায়, তাহলে আমার স্টপ লস দিয়ে বের হয়ে যেতে হবে। আর আমি টার্গেটটা কিভাবে ফিক্সড করতে পারি বলেন? আমি দেখেন খালি চোখেই দেখা যায় এখানে হচ্ছে প্রাথমিক টার্গেট 17 টাকা। এটা হচ্ছে আমার কি টার্গেট? প্রাথমিক টার্গেট। কিন্তু এই টার্গেটই কিন্তু শেষ নয়, পরবর্তী টার্গেট কিন্তু আমার থাকবে 19 টাকা 40 পয়সা। এটা বুঝতে হবে। তো আমি যদি প্রাথমিক লেভেল পর্যন্ত যেতে পারি, অর্থাৎ প্রথম টার্গেট লেভেল পর্যন্তও যেতে পারি, তাহলে আমার প্রফিট দাঁড়ায় 16 থেকে 17%। তো এই শেয়ারটি একটি সম্ভাবনাময় শেয়ারই হবে বলে আমি মনে করছি। তো এটি কিন্তু আমার প্রথম টার্গেট, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এর তৃতীয় টার্গেট কিন্তু 19 টাকা 40 পয়সা। এখানে এই শেয়ারটি যাওয়ার সক্ষমতা যথেষ্ট রয়েছে। অর্থাৎ আমি গত দিনের ভিডিওতে বলেছিলাম যে 40-50% কোন শেয়ারগুলো প্রফিট দেয়, তার মধ্যে এটিও মনে হয় হতে যাচ্ছে বা হতেও পারে। দেখেন এই যে উইকলি চার্টে বলিঞ্জার ব্যান্ডটা ব্লাস্ট করেছে। এই যে দেখেন আমাদের আরএসআইটা আমি একটু দেখানোর চেষ্টা করি। আমাদের আরএসআই কত দেখেন তো? আরএসআই রয়েছে হচ্ছে 58.50। অর্থাৎ আর একটু যদি মুভ দেয় তাহলে এই শেয়ারটি উইকলি চার্টেও আমাদের মোমেন্টাম শো করবে। তো এটি একটি সম্ভাবনাময় শেয়ার, ভালো হবে বলে আমি বিশ্বাস করছি। তো চলেন আমি যদি পরবর্তী শেয়ারটি নিয়ে দেখাই, সেটি হচ্ছে দেখেন সালভো কেমিক্যাল। এই শেয়ারটি কিন্তু আমার দেওয়া রয়েছিল। এই শেয়ারটি কী ছিল বলেন? এই শেয়ারটি কিন্তু আমার দেওয়া রয়েছিল, বলা ছিল যে এখানে আমাদের এন্ট্রিটা হবে, এখানে এই জায়গাতে এন্ট্রি হবে। আজকে কত সুন্দর বেড়ে গেছে এবং এই শেয়ারটি কিন্তু আমি মনে করছি যে থামবে না। আমি এইটা দেখেন একটু অন্যভাবে অ্যানালাইসিস করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। হয়তো বলতেছেন, আপনি বলতেছেন যে ফুল ফোর্সে যেগুলো মোমেন্টামে আছে সেগুলো নিয়ে আলোচনা করব, অথচ এখন তো এটা বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেনি, অথচ আপনি এই শেয়ারটি আবারও আলোচনায় নিয়ে আসলেন। কেন নিয়ে আসলাম এটি একটু দেখানোর চেষ্টা করি। আমরা ডে ক্যান্ডেল থেকে উইকলি ক্যান্ডেলে যাব, বোঝার চেষ্টা করেন। দেখেন আমরা যখন উইকলি ক্যান্ডেলে আসলাম, এই শেয়ারটি
ভালো করে বোঝার চেষ্টা করেন। এই শেয়ারটি এই ক্যান্ডেল দ্বারা আশা করি দেখতে পারছেন, খুব ভালোভাবে দেখতে পারতেছেন। এই যে দেখেন, এই ক্যান্ডেল দ্বারা বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছিল। তো যখন আমাদের বলিঞ্জার ব্যান্ডটা ব্লাস্ট করে, আমরা সেই ক্যান্ডেলের গোড়া অথবা আমরা কি করি, মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে স্টপ লসটা দিয়ে দিই। দেখেন তো এই শেয়ারটি বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করার পরে এই মিডিল ব্যান্ডের নিচে কি ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে? না, দেয়নি। অথচ কয় সপ্তাহ ছিল দেখেন তো, 1 2 3 4 5 6 7 8, প্রায় 2 মাস অ্যাকুমুলেশন হচ্ছে। ব্যাপারটা একটু বুঝতে হবে। আর আমরা যদি উইকলি চার্টে এর যদি আরএসআইটা দেখি, দেখেন আরএসআই 56.83, প্রায় 57। তার মানে কি, আর 3 পয়েন্ট বৃদ্ধি হলেই আমাদের এই শেয়ারটিও ফুল ফোর্সে মোমেন্টামে যাবে। আর এটি দেখেন অ্যাকুমুলেশনটা কত দিনের হয়েছে। দেখেন অ্যাকুমুলেশন কিন্তু দীর্ঘ একটা অ্যাকুমুলেশন হয়েছে, এটাও কিন্তু বুঝতে হবে। দীর্ঘ বলতে 336 ডেজের অ্যাকুমুলেশন হয়েছে। তো এই শেয়ারটিও যে এক বড় মুভ দেবে এটি কিন্তু বোঝাই যায়। এই শেয়ারের গন্তব্য অবশ্যই প্রাথমিক গন্তব্য এটা হবে 41 টাকা 50 পয়সা, এবং পরবর্তী গন্তব্য হবে আপনার হচ্ছে কত, এটা 54 টাকা। একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এটি কত সম্ভাবনাময় শেয়ার। আমি জাস্ট আলোচনা করছি, আপনারা ক্রয় করবেন কিনা এটা আপনারাই ডিসিশন নেবেন। তো দেখেন এটাতে যদি আমরা প্রথম টার্গেট পর্যন্ত যেতে পারি, তাহলে আমার ধরেন এই ক্যান্ডেলে যদি আমরা এন্ট্রি পাই, আমাদের প্রথম টার্গেটে আমরা যেতে পারলে মোটামুটি 30% প্রফিট হবে। আর দ্বিতীয় টার্গেটে আমরা যেতে পারলে আমাদের 70% প্রফিট হবে। তো আমি এটাই বলছি, এটি একটি সম্ভাবনাময় শেয়ার। আপনারা যাদের শেয়ার কিনে ধৈর্য রাখার মতো মন মানসিকতা আছে, শুধুমাত্র তারাই এই শেয়ারটির দিকে আপনারা দেখতে পারেন, নতুবা আপনাদের দেখার দরকার নাই। T2 জন্য আপনারা ট্রেডিংযোগ্য অনেক শেয়ারই পাবেন। তো এই শেয়ারটি আমি এন্ট্রি এবং এক্সিটটা কীভাবে ভাবছি, দেখেন এই শেয়ারে এন্ট্রির ক্ষেত্রে আমার এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল। একটু বোঝার চেষ্টা করেন, এই ক্যান্ডেলটাই হবে কি আমার এন্ট্রি ক্যান্ডেল। আর স্টপ লস, বলেন স্টপ লস কোথায় দিব? স্টপ লস অবশ্যই আপনাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে এই যে মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে, অর্থাৎ 30 টাকা 30 পয়সার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেটটা কোথায় হবে বলেন? আমার প্রাথমিক টার্গেট হবে 41 টাকা 50 পয়সা। এখানে যেয়ে প্রথম অবস্থাতে এই শেয়ারটি একটু ধাক্কা খাবে। তো এখানে আবার কিছুদিন অ্যাকুমুলেশন হওয়ার পরে মামুরা যদি মনে করে এই 54 টাকা লেভেলের আশপাশে নিয়ে গেলেও যেতে পারে। একটু এখান থেকে শেখার চেষ্টা করবেন দয়া করে। আমি যদি এর পরের শেয়ার দেখাই, দেখেন অনেক সুন্দর একটি শেয়ার, এই যে দেখেন কপারটে। এই শেয়ারটি আমি এখন উইকলি চার্টে আসি। তো আমি উইকলি চার্টে এর অ্যানালাইসিসটা একটু করে দেখাই। দেখেন একটু খেয়াল করেন, এর লো ছিল কিন্তু এইটা, এর লো ছিল কোনটা, এর লো ছিল এইটা। তো এখান থেকে এই শেয়ারটি কত দিনে একটা অ্যাকুমুলেশন হয়েছে একটু খেয়াল করেন তো। মোটামুটি অ্যাকুমুলেশন হয়েছে এই শেয়ারের 546 দিনের। এটা কিন্তু বুঝতে হবে, দেখেন 546 দিনের একটা অ্যাকুমুলেশন হয়েছে। তো এই শেয়ারটি যে একটা সম্ভাবনাময় শেয়ার, এটি কিন্তু খালি আমরা বুঝতেই পারছি। তো এই শেয়ারটিতে যদি আমি এন্ট্রি এবং এক্সিটটা নিতে চাই, দেখেন এই যে এখানে দেখেন আমাদের ব্রেক আউট দিয়েছে, এই ক্যান্ডেল দ্বারাই আমাদের ব্রেক আউট দিয়েছে, এবং দেখেন রিটেস্টও করতে এসেছে। এই যে দেখেন, অর্থাৎ আমাদের এন্ট্রি ক্যান্ডেলটাই ছিল এইটা, 20 টাকা 90 থেকে 21 টাকা লেভেলে আমাদের ছিল কি এন্ট্রি ক্যান্ডেল। এটা আমাদের বুঝতে হবে। এই জিনিসটা যদি বুঝতে পারেন, তাহলে আপনারা হাই মোমেন্টাম স্টকগুলোতেই ট্রেডিং করতে পারবেন, এবং আপনার যদি লাক ভালো হয় তাহলে এমনও শেয়ার থেকে আপনারা 30-40% প্রফিট
পাবেন বলে আমি বিশ্বাস করি। আর আমার স্টপ লস হবে মিডল ব্যান্ডের নিচে নেমে গেলে 19 টাকা 40 পয়সা। এটা হবে আমার কি স্টপ লস। আর আমার প্রথম টার্গেট কোথায় হবে বলেন তো? এটা তো খালি চোখেই বোঝা যায়, দেখেন তো, এই যে 25 টাকা 40 পয়সা। এটা হবে আমার প্রথম টার্গেট লেভেল। এটা হবে আমার কি প্রথম টার্গেট লেভেল, কিন্তু এটা কিন্তু আমি বলি নাই যে এটাই শেষ। এটা হবে আমার প্রথম টার্গেট লেভেল। আর দ্বিতীয় টার্গেট লেভেল অনেক দূর। দ্বিতীয় টার্গেট লেভেলের ব্যাপারটা আমি পরে আবারও ভিডিও দেওয়ার মতো হলে দিব। তো আমার মনে হয় এই শেয়ারটি উপর দিকে নিয়ে যাবে, কারণ দীর্ঘ একটি অ্যাকুমুলেশন হয়েছে, অনেক দিনের একটি অ্যাকুমুলেশন হয়েছে, এটা আপনাদের বুঝতে হবে। এবং উইকলি চার্টে বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছে। আরএসআই দেখেন তো 60+ হয়েছে কিনা। আজকেও এর আরএসআই 60.84, অর্থাৎ উইকলি চার্টে ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে। আপনাদের ব্যাপারটা বুঝতে হবে। যদি আপনারা বুঝতে পারেন, T2 ট্রেড করতে পারবেন, পাশাপাশি আপনারা এই শেয়ারটাকে অনেক দূরে নিয়ে যেতে পারবেন। তো আমার টার্গেট যদি হিট করে, আমাদের যদি 21 টাকা লেভেলের কি হয় বাই হয়, তাহলে 25 টাকা 40 পয়সা। দেখেন আমাদের প্রায় 20%, তারপরেও 20% প্রফিট, এটা কিন্তু খারাপ না। তো আমার মনে হয় আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন এখান থেকে। আজকে এই শেয়ারটি একটা কেনার দিন গেছে বলে আমি মনে করছি। তো যারা আপনারা শিখতে চান, যারা মনে করেন যে আমরা কোনো নিউজ নির্ভর ট্রেড করব না, ব্যবসাটা জেনে বুঝে করব, চার্টটা পড়তে শিখব, তারা অবশ্যই আমার এই মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্সে যোগ দিতে পারেন। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি। প্রথম ধাপ, এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেবো। এই ডেমো ট্রেডে কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন। সারা জীবন ব্যবসাটি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারো তো আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সের আমি কোর্স ফি রেখেছি মাত্র 4,580 টাকা। যারা এই কোর্সটি সম্পূর্ণ করতে চান, তারা অবশ্যই আমার গ্রামীণ নাম্বার 017215422722 এই নাম্বারে সেন্ট মানি করে বিকাশে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন, যদি ব্যাচের সঙ্গে আপনারা শিখতে চান। আর যারা মনে করছেন ব্যাচের সাথে শিখতে গেলে একটু দেরি হয় ব্যাচটি রেডি হতে, তারা অবশ্যই আমার সাথে 1-to-1 এই কোর্সটি সম্পূর্ণ করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে এই গ্রামীণ নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 0151526186, এখানে মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত জানার থাকলে আপনারা জেনে নিতে পারেন। আর যারা সময়ের অভাবে শিখতে চাচ্ছেন না, আমার গ্রুপে থাকতে চাচ্ছেন, তারা অবশ্যই মে মাসের গ্রুপে আপনারা 1020 টাকা জমা দিয়ে জয়েন হতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা চার্টটা পড়া শেখেন, শিখে জেনে শুনে ব্যবসাটা করেন, খুবই ভালো ব্যবসাটা করতে পারবেন। তো পরিশেষে আবারও বলি, যারা আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।